গরিব বাইস হোটেলের আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন আনন্দ সেই মহিলাকে ডেকে পাঠায়, আনন্দ যাকে নিয়ে এসেছিল, এবং সেই মহিলাকে দেখে পিয়া ঘাবড়ে যায়। পিয়া এটাই ভাবতে লাগে যে এই মহিলা এখানে কি করছে, আনন্দ এনাকে কি করে খুঁজে পেল, উনি কি সবটা বলে দেবেন নাকি এবার। এরপর মহেশ্বরী দেবী সেই মহিলাকে দেখে উনিও চিন্তায় পড়ে যান। মহেশ্বরী দেবী মনে পড়ে যে এই মহিলাটি পিয়াকে তার সামনে নিয়ে এসেছিল ধী বানিয়ে। এরপর এইদিকে অন্নপূর্ণা দেবী বলে, আচ্ছা ইনি কি করে বলবেন যে পিয়া আসল ধী না নকল। এরপর মহেশ্বরী দেবী বলে, সই আমি এনাকে চিনি, ইনি আমাদের বাড়িতে ধীকে মানে এই মেয়ে পিয়াকে নিয়ে এসেছিল। শুনে পিয়ার মিথ্যেটা গৌরী ধরে ফেলে। গৌরী বলে, কিন্তু পিয়া তো বলেছিল যে এনাকি নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে হঠাৎ করে কি করে এলেন। এরপর পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে, আমার সব মিথ্যেটা তো ফাঁস হয়ে যাবে, আমি এত সহজে এই খেলাটা ঘুরে দিয়ে যেতে পারি না, যে করে হোক এই খেলাটা আমার তরফেই আনতে হবে। এরপর পিয়া তার আবার নাটক শুরু করে দেয়। পিয়া সেই মহিলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে এবং মাসিমা বলে ডাকতে লাগে। তখন পিয়া বলে, মাসিমা তুমি কোথায় ছিলে মাসি? ও মাসি, মহিষ্মতি আমাকে কতটা যত্নে রেখেছে, আমি এখানে খুব ভালো আছি, আমি এখানে খুব ভালো আছি। আর পিয়া ফিসফিস করে সেই মহিলাকে বলতে লাগে, তুমি কেন এসেছো এখানে বলি, হ্যাঁ তুমি কেন এসেছো, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আর যদি বেফাস কিছু বলেছো না তাহলে কিন্তু আমি তোমাকে এমন ফাঁসাবো যে কখনো সেখান থেকে বেরোতে পারবে না। এরপর গৌরী বুঝে যায় যে এই মহিলাকে এতটা অন্যরকম লাগছে কেন, এই মহিলাকে অস্থির বোধ হচ্ছে, আর পিয়া কি বা বলছে। এরপর গৌরী গিয়ে বলে, আপনি কাঁদছেন কেন, আপনি আসুন এসে একটু বসে জল খান। তখন পিয়া বলে, তুই আমার কাছ থেকে সব তো কেড়ে নিয়েছিস, এখন কি মাসিকেও কেড়ে নিতে চাইছিস? গৌরী বলে, আমি কাউকে কেড়ে নিতে চাইনি, আমি ওনাকে এইটুকুই বলছি যে বসে একটু বিশ্রাম নিতে। আচ্ছা মাসি, তুমি কাঁদছো কেন? আর সেই ভদ্র মহিলাটি বলেন, আসলে আমার পাপ হয়েছে, আমি খুব বড় একটা পাপ করে ফেলেছি। মহেশ্বরী দেবীর কাছে সেই মহিলা গিয়ে ক্ষমা চায়, ওনার কাছে ক্ষমা চেয়ে বলেন, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, কিন্তু আমার পাপের শাস্তি পাচ্ছি, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারিনি, আর সেই ক্ষমা চাইতেই আমি আপনার কাছে আসলাম। এরপর মহেশ্বরী দেবী বলেন, কি পাপ করেছেন আপনি? তখন সেই ভদ্র মহিলাটি বলেন, এই যে এই মেয়েটা মিথ্যে কথা বলেছে, আসলে ও আপনার নাতনি নয়। এই কথাটা শুনে পিয়া সেই মহিলার উপর চটে যায়। পিয়া বলে, এই কথাটা কি বলছো মাসি, তুমি এত মিথ্যে কথা কেন বলছো? কিন্তু আমাকে 15 বছর আগে সেই ব্রিজের নিচে খুঁজে পেয়েছিলে, বলো সবাইকে এটা। এরপর গৌরী বলে, তুই চুপ কর পিয়া, ওনাকে ওনার কথাটা বলতে দে। এরপর মহেশ্বরী দেবী সেই ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করে, আপনি এটা কি বলছেন, আপনি তো বলেছিলেন যে আপনি নাকি কোথাও একটা কোনো ব্রিজের নিচে ওকে পেয়েছিলেন। এরপর সেই ভদ্র মহিলাটি বলেন, না আমি আসলে আপনাদের সবার কাছে মিথ্যে কথা বলেছিলাম, আর সেটাই বলে আমার পাপ হয়েছে। এরপর মহেশ্বরী দেবী বলেন, মিথ্যে বলেছিলেন, কিন্তু কেন? এরপর সেই বয়স্ক মহিলাটি বলে, আমি আসলে লোভে পড়ে গিয়েছিলাম, আমি সামান্য কটা টাকার জন্য এত বড় একটা পাপ করে বসেছি। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আসলে আমার ছেলে অসুস্থ, ওকে সারাবার জন্য চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল, আর এনারা আমাকে বলেছিল যদি আমি এই মিথ্যে কথাটা সবাইকে বলি তাহলে আমাকে ওনারা অনেকগুলো টাকা দেবে, আর এই টাকার লোভে পড়েই আমি এই কাজটা করে ফেলেছি। কিন্তু শেষে কি হলো, শেষে তো আমি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, আর এর জন্যই তো আমি এই পাপের শাস্তিটা আজও বয়ে বেড়াচ্ছি। দেবী সেই বয়স্ক মহিলাকে সামলিয়ে বলে, আপনি কাঁদবেন না, আপনি শান্ত হন। আসলে পাপ জিনিসটাই এরকম, সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি, আর যতক্ষণে আমরা বুঝতে পারি ততক্ষণে সবটা ছাড়কার হয়ে যায়। রুদ্র বলে, এবার তুই কি বলবি পিয়া, তোর মিথ্যেটা তো সবার সামনে ফাঁস হয়ে গেছে, এবার তুই কিছু বল। তখন মহেশ্বরী দেবী পিয়াকে বলে, আমি তোকে এত ভালোবাসা দিয়েছি, এত আদর করেছি, আর তোকে আমার কাছে আগলে রেখেছি, তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি, তুইও আমাকে মিথ্যের মধ্যে ফাঁসিয়ে রাখলি, তাই না? এরপর পিয়া বলে, মহেশমতি তুমিও শেষমেশ আমাকে অবিশ্বাস করছো তো, তুমিও সবার মতো আমাকে মিথ্যে সাব্যস্ত করতে চাইছো, তাই না? আর এই মহিলাটি এই মাত্র তো বললো যে ও যা করেছে টাকার জন্য করেছে, তাহলে কি এটা হতে পারে না যে ও এখন যা বলছে সবটা মিথ্যে বলছে আর শুধুমাত্র টাকার জন্য বলছে? এই আনন্দই এই মহিলাকে টাকা দিয়ে এখানে নিয়ে এসেছে, এটা কি হতে পারে না? এরপর রুদ্র বলে, বাস অনেক হয়েছে, তুই কিন্তু আর বেশি কথা বলবি না, তুই যে কতটা সত্যি বলছিস সেটা এখানে সবাই দাঁড়ানো সবাই বুঝতে পারছে।
পর পিয়া বলে, আমি তো বেশ বুঝতে পারছি তুই তোর নিজের বউকে এখন ধী বানানোর চেষ্টা করছিস, তাই না? আর কারণ মহিষ্মতির সামনে নিজের বউকে যদি ধী বানিয়ে নিস তাহলে তো সব সম্পত্তি তোরা পেয়ে যাবি, ব্যবসা সবকিছুই তো তোর হাতে এসে পড়বে, মহিষ্মতি সবকিছু তোর নামে করে দেবে, তাই না? এরপর পিয়া ঠাম্মিকে গিয়ে বলে, আচ্ছা ঠাম্মি, তুমি তো বলো, তুমি জানো না? তুমি তো সবটা জানো। আমি যখন এই বাড়িতে প্রথম দিন এসেছিলাম তখন কে কোথায় থাকে সেটা তো আমি তোমাকে বলেছিলাম, বলো। তাহলে আমি যদি এখানে কোনোদিন নাই আসতাম তাহলে কি বলতে পারতাম? তুমি বলো না। এরপর পিয়া গৌরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা গৌরী, তোর হঠাৎ করে এমন কি মনে পড়লো যে তোর মনে হচ্ছে যে তুই ধী? এরপর প্রভাকর বলে, ধী মা, তুই চুপ করে থাকিস না, বল তোর কখন মনে পড়েছিল? এরপর গৌরী বলে, আমরা যখন রাত্রিবেলা লুকোচুরি খেলছিলাম তখনই কেউ পেছন থেকে এসে আমার মাথায় আঘাত করে। এটা শুনে ঠাম্মি বলে, সে কি, কে মারলো তোকে? এরপর গৌরী বলে, আমি জানি না ঠাম্মি, আমি দেখতে পাইনি, তখন অজ্ঞান হইয়াছিলাম আর আমাকে সুড়ঙ্গের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু যে করেছে সে ভালোই করেছে। আর সেখানে গিয়েই আমি পৌঁছে যাই হরগৌরী পাইস হোটেলে। আর সেখানে গিয়ে আমি আমার ছোটবেলার অনেক জিনিস দেখতে পেয়েছি। আস্তে আস্তে আমার সব অতীতের কথা মনে পড়ে যায়। পর সেখানে দেখা যায় যে গৌরী আর রুদ্রকে যারা উদ্ধার করতে সাহায্য করেছিল সেই পুলিশই তাদের বাড়িতে আসে এবং গৌরী তাদেরকে দেখে খুশি হয়। পুলিশ অফিসার বলেন, ও আপনি এখানে আছেন, বেশ, তা ভালোই হয়েছে। পুলিশদেরকে দেখে পিয়া ঘাবড়ে যায়। পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে যে এরা আবার আমাকে এই পুলিশদের হাতে তুলে দেবে না তো। অফিসারকে ধন্যবাদ জানাই, আপনি না থাকলে আমি হয়তো রুদ্রকে এখানে নিয়ে আসতে পারতাম না। তখন অফিসারও বলে, না না, ধন্যবাদ তো আপনার প্রাপ্য, কারণ আপনার জন্যই আমরা এত বড় একটা র্যাকেটকে ধরতে পেরেছি। আপনার সাহসিকতার আমি কুর্নিশ জানাই। এরপর সেই অফিসার বলেন, আচ্ছা আমরা না ওখানে একটা আরেকজন লোককে ধরতে পেয়েছি। উনি ডাকাতের সাথে কিভাবে যুক্ত সেটা জানি না, কিন্তু হ্যাঁ কোনো না কোনো ভাবে জড়িয়ে আছেন। চার্লিকে আমরা অনেক আগেই ধরার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না, সেটা আপনার জন্যই কিন্তু হয়েছে। এরপর রুদ্র বলে, কিন্তু ট্রেনের মধ্যে আরেকজন ডাকাতিটা প্রথমে শুরু করেছিল। স্যার বলেন, হ্যাঁ আপনি হয়তো ম্যাডের কথা বলছেন, ওকে নাগাল পাওয়া গেল না, কিন্তু পালিয়ে আর কোথায় যাবে, আমরা ধরে নেব। কিন্তু যাকে আমরা ধরতে পেলাম ওনাকে জেরা করে এটাই জানা হয়েছে যে ওনার সম্পর্ক নাকি ঘোষবাড়ির সাথে আর হরগড়ি প্যাসেটের সাথে জড়িয়ে আছে। তখন মহেশ্বরী দেবী বলেন, এরকম তো আমাদের বাড়ির লোক কেউই করবে না। এরপর সেই লোককে ডাকা হয় আর দেখা যায় যে সেইটাই হচ্ছে ভাস্কর। তখন ভাস্করকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং আশ্চর্যজনক পড়ে যায়। প্রিয়া দেখে বলে, ভাস্কর কাকা ধরা পড়ে গেল। এরপর দেখা যায় যে যারা সেই ডাকাতদের সাথে জড়িত ছিল সেটা ভাস্করই, আর ভাস্কর গিয়ে দরজাটা খুলে দিয়েছিল। পর প্রভাকর বলে, দেখেছো মা, আমি তোমাকে বলেছিলাম যে ভাস্কর মারা যায়নি, এখন দেখো ভাস্কর তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, এখন বিশ্বাস হলো তো? ভাস্করের বডি না দেখে আমি বলেছিলাম যে কেউ কিন্তু বিশ্বাস করবে না। পর পিয়া বলে, ভাস্কর কাকা তুমি বেঁচে আছো? তুমি এতদিন কোথায় ছিলে গো? এইভাবে পিয়া নাটক করতে শুরু করে দেয় আবারও। এরপর রুদ্র বলে, এই দেখো গৌরী, এতদিন তুমি ভয় পাচ্ছিলে যে তোমার জন্য নাকি ভাস্কর কাকা মারা গেছে, এখন তো ভাস্কর কাকা তোমার সামনে, এবার আর কোনো ভয় রইল না। যাক, ভালোই হয়েছে। এরপর মহেশ্বরী দেবী ভাস্করকে গিয়ে তাকে একটা কোষে চর বসায়। মহেশ্বরী দেবী ভাস্করকে বলে, তুই অত নিচে নামতে পারলে কি করে? আমি কি তোকে টাকা দেয়নি? আমি তো তোকে এই ব্যবসার হালটাও ধরতে বলেছিলাম, মাসে মাসে তো তোকে টাকাও দিতাম। কি দরকার পড়ে গেছিল তোর? কি দরকার পড়ে গেছিল ওই ডাকাতদের সাথে হাত মেলাতে? আর তোর জন্য আমার আর এই ঘোষবাড়ির হরগড়ি পাইস হোটেলের সম্মানটা মুছে গেছে। ভাস্কর বলে, মা আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। মহেশ্বরী দেবী বলেন, একদম চুপ, তুই আমাকে মা বলে ডাকবি না, আমি তোর মা নই। ডাকাত দলের লোকেরা এদের উপর কতটা অত্যাচার করেছে, তারা আমাকে মারতে চেয়েছিল পর্যন্ত, আর তুই শেষমেশ নাকি ওই ডাকাতদের সঙ্গে জড়িত আছিস। আজকে তোর জন্য আমার শোয়ের সামনে আমার মাথাটা নত হয়ে যাচ্ছে। স্যার, এর তো সাজা পাওয়া উচিত, আর আমিও পাপ করেছি, আমারও সাজা পাওয়া উচিত। তো ওকে জন্ম দিয়েছি, ওর মতো একটা কুলঙ্গার ছেলেকে আমি আমার পেটে ধরেছি। বল তোর কত টাকা চাই, কত টাকা চাই তোর? তুই কটা টাকার জন্য তুই এরকম একটা কাজ করেছিস? তখন ভাস্কর বলে, না মা, আমি তোমাকে মারতে চাইনি, আর আমি টাকার জন্য এটা করিনি। আমি যা করেছি গৌরীকে মারার জন্য করেছিলাম, আমি গৌরীকে মারতে চেয়েছিলাম। কথাটা শোনার পর মহেশ্বরী দেবী আর বাড়ির বাকি সবাইরা অবাক হয়ে যায় এবং তাদের পায়ের তলার থেকে মাটি সরে যায়। এইভাবে আজকের পর্বটি শেষ হয়। ধন্যবাদ।